বসে দেখে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করি আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। সকালে শুরুটা হয়েছিল সমুদ্রের ধারে। ঢেউয়ের গর্জন, শীতল বাতাস আর সকালে সেই শান্ত পরিবেশ দিনের শুরুটাকেই যেন আরও সুন্দর করে তুলেছিল। ঠিক সেই সময় ইস্কনের কিছু ভক্ত হরিনাম সংকীর্তন করতে করতে সমুদ্রের ধারে এলেন। তারা সমুদ্রের সামনে প্রণাম করে আবার নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। মুহূর্তটা সত্যিই খুব শান্ত আর ভক্তিময় ছিল। এরপর আমরা একটু মার্কেটের দিকে বেরোলাম। পুরীর ব্যস্ত রাস্তা আর দোকানপাট দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ মন্দিরের কাছাকাছি। আজ ছিল উল্টো রথযাত্রার দিন, তাই বিকেল প্রায় 3টের মধ্যেই আমরা রথের কাছে পৌঁছে গিয়েছিলাম। তখন থেকেই চারিদিকে ছিল অসংখ্য মানুষের ভিড়। সবাই একটাই অপেক্ষায়, কখন রথ এগোবে, কখন সেই শুভ মুহূর্তের সাক্ষী হওয়া যাবে। দূর থেকেই 3টে রথের অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছিলাম। যত সময় এগোচ্ছিল ভক্তদের উচ্ছ্বাসও তত বাড়ছিল। চারিদিকে শুধু জয় জগন্নাথ ধ্বনি আর ভক্তির আবহ। কিছুক্ষণ পর একে একে বলভদ্র ও মা সুভদ্রার রথ শ্রীমন্দিরের দিকে এগিয়ে গেল। এত কাছ থেকে এই দৃশ্য নিজের চোখে দেখতে পেয়ে সত্যিই খুব ভালো লাগছিল। ভাগ্যক্রমে বলভদ্র ও মা সুভদ্রার রথের রশ্মি স্পর্শ করার সুযোগ হয়েছিল। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে জগন্নাথ দেবের রথের চারপাশে তখন নিরাপত্তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, তাই তাঁর রথের রশ্মি ধরার সুযোগ আর পাইনি। তবুও এত কাছ থেকে মহাপ্রভুর রথের দর্শন করতে পারাটাই আমার কাছে অনেক বড় আশীর্বাদ। এরপর জগন্নাথ দেবের রথ কিছুক্ষণ থেমে যায়। সেই সময় শ্রীমন্দির থেকে দেবী লক্ষ্মী বেরিয়ে আসার অপূর্ব দৃশ্যও দর্শন করার সৌভাগ্য হয়। এত মানুষের ভিড়ের মধ্যেও সেই মুহূর্তটা ছিল সত্যিই খুব বিশেষ। মনে হচ্ছিল এত দূর থেকে এসে এই দৃশ্য নিজের চোখে দেখতে পারাটা সত্যিই পরম সৌভাগ্যের। এরপর ভিড় ধীরে ধীরে আরও বাড়তে শুরু করলো, তাই নিরাপত্তার কথা ভেবেই আমরা সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের পর্বে পুরী ভ্রমণের আরও নতুন কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় জগন্নাথ। ওখানেই হবে।